হ্যালো ফ্রেন্ডস, আজকে ইউটিউব রিলেটেড নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং হবে। এটা খুব ট্রেন্ডিং টপিক চলছে বন্ধুরা। এই ট্রেন্ডিং টপিকের উপরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা, যে ইউটিউব শর্টসের ভিডিও বানিয়ে তোমরা কিভাবে মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। কারণ এখন ইউটিউব শর্টস হচ্ছে খুব প্রচুর পরিমাণে চলছে, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ এখন বেশি মানুষ এন্টারটেন করছে বেশি শর্ট ভিডিওর উপর, কারণ মানুষের এখন সময় খুব কম। এখন মানুষ সময় কম দিয়ে বেশি এন্টারটেন চাইছে। সো প্রেজেন্টলি এই ইউটিউব শর্টস ভিডিও প্রচণ্ডভাবে চলছে, আর ইউটিউব শর্টস ফান্ডও এখন ইউটিউব দিয়ে রেখেছে। যদি তোমার ভিডিওগুলো শর্টস ভিডিওগুলো যদি ভাইরাল হয়ে যায়, সেখান থেকে তুমি প্রচুর টাকা ইনকাম করতে হবে। সেই জন্য ইউটিউব শর্টস এখন লাগাতার চলছে বন্ধুরা। সো বন্ধুরা, এই ইউটিউব শর্টসের নিয়ে আজকে আমার ভিডিওটা, তোমরা কীভাবে ইউটিউব শর্টসের ভিডিও বানাবে। সো বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে আমার ইউটিউব চ্যানেল পঞ্চ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিও, যাতে এরকম ইউটিউব রিলেটেড নতুন নতুন ভিডিও তোমার কাছে সবার প্রথম চলে যায়। সো বন্ধুরা, তোমরা সবাই জানো এখন ইউটিউব শর্টসটা প্রচণ্ডভাবে চলছে। তোমরা নিজেরাই ইউটিউব খুললে আগে শর্টস ভিডিও, শর্টস রিলগুলো তোমরা দেখো। সো বন্ধুরা, সেই রকমভাবে ইউটিউব শর্টসের ভিতরে এত ভিউ আসছে, ইউটিউব সেই জন্য ইউটিউব শর্টসের উপরে একটা নির্দিষ্ট ফান্ড করে রেখেছে, যাতে তোমার এই ইউটিউব ভিডিও শর্টস ভিডিওর উপর যদি মিনিমাম 1 লাখের উপরে বা ইউটিউব ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী যদি ভিউস আছে, তুমি সেই ইউটিউব শর্টসের ভিডিও থেকে প্রচুর পরিমাণে ফান্ড পেতে পারো। সো বন্ধুরা, সেই জন্য আজকে তোমাদের দেখাবো তোমরা কীভাবে ইউটিউব শর্টসের ভিডিও বানিয়ে সেটাকে আপলোড করবে। সো বন্ধুরা, এই ইউটিউব শর্টস ভিডিও বানাতে গেলে তোমাদেরকে কিছু অপশান যেতে হবে। সেই অপশানগুলো তোমাদের আজকে শিখিয়ে চলে যাও আমাদের ফোনের স্ক্রিনে। তো বন্ধুরা, ইউটিউব শর্টস ভিডিও কীভাবে বানাবে সেটার জন্য দেখানোর জন্য আমরা ফোনের স্ক্রিনে চলে এসেছি। এবার দেখাবো তোমরা কীভাবে খুব তাড়াতাড়ি ইউটিউব শর্টস ভিডিও ক্রিয়েট করবে এবং আপলোড করবে। তো বন্ধুরা, ইউটিউব শর্টস ভিডিও ক্রিয়েট করার জন্য তোমাদের প্রথম কী করতে হবে, তোমাদের প্রথমে ইউটিউব অ্যাপসটা খুলে নিতে হবে। আমি ইউটিউব অ্যাপসটা খুলে নিয়েছি বন্ধুরা। ইউটিউব অ্যাপস খোলা হয়ে গেলে বন্ধুরা, তোমাদের ইউটিউব অ্যাপস খুলে গেছে। ইউটিউব অ্যাপস খোলার পরে তোমাদেরকে এখানে যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্ন তোমাদেরকে টাচ করতে হবে। টাচ করার পরে দেখবে বন্ধুরা, এখানে তোমাদের কি আছে, এখানে আছে ক্রিয়েট এ শর্টস, আপলোড এ ভিডিও, গো লাইভ। তোমাদের ক্রিয়েট এ শর্টসে যে অপশানটা আছে, ওই অপশানটা পিক করতে হবে। আমি পিক করে নিয়েছি। অপশান পিক করার পরে দেখবে বন্ধুরা, তোমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। এরম একটা ইন্টারফেস আসার পর এবার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই বন্ধুরা, যদি তোমরা ইউটিউব শর্টস ক্রিয়েট করতে চাও, তাহলে তোমাদেরকে ইউটিউব শর্টস ভিডিওটা তোমাদের নয় 15 সেকেন্ড করতে হবে, নয় 60 সেকেন্ড বা 60 সেকেন্ড করতে হবে। যদি 15 সেকেন্ড করতে যাও, তাহলে দেখবে এই লাল ডটের উপরে আর 15 সেকেন্ড হয়ে আছে। যদি তোমাদেরকে ইউটিউব শর্টস ভিডিওটা আরও লেন্দি করতে চাও বা 60 সেকেন্ডে করতে চাও বা 1 মিনিট করতে যাও, তাহলে তোমাদেরকে এই 15 সেকেন্ডের অপশানে একবার টাচ করতে হবে। টাচ করলে দেখবে 60 সেকেন্ড হয়ে গেছে বা 1 মিনিটের অপশান হয়ে গেছে। এবার দেখবো বন্ধুরা, তোমাদেরকে যদি মনে হয় তোমরা তোমাদের ফোনের ক্যামেরার ব্যাক ক্যামেরা থেকে তোমরা ইউটিউব শর্টসটা ক্রিয়েট করবে, তাহলে দেখো আমার ব্যাক ক্যামেরাই হয়ে আছে। যদি মনে করো তুমি তোমার ভিডিওটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করবে, ফ্রন্ট ক্যামেরা তুমি ওপরে একটা তোমাদের যদি ব্যাক ক্যামেরা দিয়ে তুমি যদি ফটো তুলতে যাও, তোমাদের ব্যাক ক্যামেরা করা ছিল, ব্যাক হয়ে যাবে। আর যদি তোমরা মনে করো তোমাদের ফ্রন্ট ক্যামেরা দিকে করতে হবে, তোমরা ফ্রন্ট ক্যামেরাতে তোমাদের ইউটিউব শর্টস ভিডিওটা ক্রিয়েট করবে, তাহলে তোমাদের ওই উপরের অ্যারো চিহ্ন যে গোল করা আছে, ওটা দিয়ে তোমাকে ক্লিক করতে হবে। দেখো আমি ক্লিক করতে আমার ব্যাক ক্যামেরা এসে গেছে। আমি যদি আবার ওটাকে ক্লিক করি, তাহলে এটা আমার ফ্রন্ট ক্যামেরা চলে আসবে। বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমাদের ক্যামেরাটা ইউজ করবে। তো বন্ধুরা, এবার দেখিয়ে দেবো তোমাদের। দেখো, তোমরা যখন ভিডিওটা ক্রিয়েট করবে, যদি তোমরা কোনো সাউন্ড, তোমার ভিডিওতে যদি কোনো সাউন্ড ইউজ করতে চাও, তাহলে তোমাদের এই অ্যাড সাউন্ড বলে অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বন্ধুরা, তোমাদের বিভিন্ন টাইপের এখানে গান চলে আসবে। তোমরা যে গান দিতে চাইছো, গান চলে আসবে, ঠিক আছে। আর যদি মনে করো সার্চ করে কোনো গান বার করবে, এখানে সার্চ অপশানে গিয়ে তোমার গান পছন্দ মতন গানটা সার্চ করবে, চলে আসবে। আর যদি তোমার গান যদি সেট করা থাকে, যদি আগে থেকে ডাউনলোড করা থাকে, তুমি ডাউনলোড গানও তুমি এখান থেকে অ্যাড করতে পারবে।
করার পরে বন্ধুরা এবার দেখো, তুমি যদি নিজে থেকে নিজে ইউটিউব শর্ট ভিডিও ক্রিয়েট করতে যাও, তাহলে তোমাকে এই টাইমার বলে একটা অপশান আছে। তুমি এখানে টাইমার অ্যাডজাস্ট করে দিলে তুমি সেই টাইমার অনুযায়ী তুমি যদি ক্যামেরা ঠিকঠাক জায়গায় পজিশানে গিয়ে তুমি তোমার ইউটিউব শর্টটা ক্রিয়েট করতে পারবে। এই টাইমারটা দেওয়ার কারণ তুমি তোমার টাইম অনুযায়ী তুমি তোমার রেডি হতে পারবে ইউটিউব শর্টস ভিডিও ক্রিয়েট করার জন্য। এখানে তুমি যে কোনো রকম তোমার সুবিধা অনুযায়ী 20 সেকেন্ড, 3 সেকেন্ড, 10 সেকেন্ড সেই অনুযায়ী তুমি টাইমার সেট করে রাখলে সেই টাইমের পর ভিডিওটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। সো বন্ধুরা এবার দেখিয়ে দিলাম। এবার বন্ধুরা তোমাদেরকে বলে দিই দুটো প্রয়োজনীয় জিনিস। সেটা হলো, আগে বলেছি যে তোমার ভিডিওটা 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ড মানে 1 মিনিটের মধ্যে হতে হবে, তবে ইউটিউব ভিডিও শর্টস ভিডিও ক্রিয়েট হবে। আর তোমার ভিডিওটা মানে সাইজটা হবে, তুমি যে ইউটিউব শর্টস ভিডিও সাইজটা হবে 9.16। যেমন বড় ভিডিও করতে গেলে সেটা 16.9 হয়, এবং শর্ট ভিডিও ক্রিয়েট করার জন্য তোমাকে 9.16 লেন্থে তোমাকে আনতে হবে। এই দুটো মেন জিনিস থাকে, ঠিক আছে? এই দুটো সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। এই দুটো না হলে তোমার ইউটিউব শর্টস ভিডিও ক্রিয়েট হবে না। আর বন্ধু বলে দিই, তোমার ইউটিউব ভিডিও যদি কোনো আগে থেকে কোনো ভিডিও যদি তোমার তৈরি করে রাখো, যেমন আমার এখানে অনেক ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিও যদি তুমি আগে থেকে তৈরি করে রাখো, সেই ভিডিওটা ভালো করে তোমার এডিট করতে হবে। এডিট করার পরেই তোমার ভিডিওটা তুমি এই অপশান থেকে চুজ করে সেখান থেকে সিলেক্ট করতে হবে। দেখো বন্ধুরা, আমি আগে থেকে একটা ভিডিও সিলেক্ট করে রেখেছি, যেমন এই ভিডিওটা করে রেখেছি বন্ধুরা। এই ভিডিওটা সিলেক্ট করে রেখেছি। এই ভিডিওটা এখন প্রসেসিং হয়ে যাবে। প্রসেসিং শেষ হয়ে গেলেই আমরা এডিটের অপশানে যাব। তো বন্ধুরা, এটা প্রসেসিং হতে একটু সময় লাগবে। সো বন্ধুরা, আমার ভিডিওটার প্রসেসিং শেষ হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা দেখাবো তোমরা কিভাবে বন্ধুরা আমার ভিডিওটা প্রসেস হয়ে গেছে করবে। তো বন্ধুরা, এডিট করতে গেলে দেখো বন্ধুরা, প্রথমে তোমাকে একটা এডিট অপশান আসবে। এখানে দেখো, এখানে যে সাউন্ড বলে অপশানটা আছে, আমি সাউন্ডের ব্যাপারটা আগে বলে দিয়েছি। তুমি এখান থেকেও সাউন্ড অ্যাড করতে পারবে। তারপরে দেখবে দুটো ডবল এ আছে, সেই ডবল এ থেকে তুমি তোমার ভিডিওতে যে কোনো রকমের ওয়ার্ড বা যে কোনো রকম কথা তুমি লিখতে পারো তোমার ইচ্ছা মতন। তুমি তোমার যে কথাটা তুমি দিতে চাইছো সেই কথাটা তুমি এখানে অ্যাড করতে পারবে। যেমন আমার এই ভিডিওটা একটা হোমযজ্ঞের উপর, সেই জন্য এখানে আমি জয় মা তারা লিখবো বা তারালি মা লিখে দেবো। এখানে লিখে দেওয়ার পরে দেখবো উপরে একটা স্কোয়ার বক্সের ভিতরে বিভিন্ন অপশান আছে। এই বিভিন্ন অপশানে তুমি টাচ করলে তোমার ফন্টের বিভিন্ন স্টাইল চেঞ্জ হয়ে যাবে। হওয়ার পরে বন্ধুরা, তোমরা এখানে দেখবে তোমাদের এই বিভিন্ন কালারের ডট হয়ে আছে। এই ডট কালারতে তুমি যেখানে কালারে টাচ করলে তোমার কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হয়ে যাওয়ার পরে তারপর তোমরা এখানে দেখবে টাইম লাইন বলে একটা অপশান আছে। টাইম লাইন বলে অপশানটা তুমি যদি টাচ করো, তাহলে তুমি তোমার ভিডিওতে যে পোর্শানে তুমি তোমার পছন্দ কোনো কথা দিতে চাইছো সেই কথাটা তুমি অ্যাড করতে পারবে, বা তুমি এই কথাগুলো তুমি ওখানে অ্যাড করে লিখতে পারবে সেই টাইমিং অনুযায়ী। যে টাইমে তুমি সেট করে রাখবে সেই টাইমে তোমার সেই কথাগুলো উঠবে। বা তুমি এখানে সাবস্ক্রাইব বাটন লিখতে পারো, যে কোনো বাটন লিখতে পারো। লেখার পরে দেখবো বন্ধুরা, এখানে একটা ফিল্টার বলে অপশান আছে। ফিল্টার অপশানে তুমি দিয়ে তোমার ভিডিও বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবে, বিভিন্ন রকম করা যাবে, হেজিনেস করা যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যাবে, বিভিন্ন রকম করা যাবে। করার পরে দেখবে উপরে নেক্সট বলে একটা অপশান আছে। নেক্সট অপশান তোমাদের প্রেস করতে হবে। প্রেস করার পরে তোমাদের দেখবে এখানে তোমার ভিডিওটা এবার আপলোডের অপশানে চলে আসবে। চলে আসার পরে দেখবে সবচেয়ে উপরে আছে টাইটেল। তুমি যে শর্টস ভিডিওটা ক্রিয়েট করছো সেটা কি, সেই টাইটেলের উপরে সেই টাইটেলটা তোমাকে দিতে হবে। হ্যাশট্যাগ তুমি যা দেওয়ার সেখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে দেখবে এখানে একটা আনলিস্টেড বলে অপশান আছে। আনলিস্টেড অপশানটা প্রেস করার পরে দেখবে এখানে পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট করা, যে তুমি যে অপশানটা তুমি যদি যদি ওটা পাবলিক করতে চাও পাবলিক করে দেবে, যদি আনলিস্টেড করে দেওয়া থাকে আনলিস্টেড করে দেবে। কারণ আনলিস্টেড করে দেওয়াটাই বেটার, কারণ এটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে বিভিন্ন রকমভাবে তোমাকে ডেসক্রিপশন ট্যাগ লাগাতে হবে। দেওয়ার পরে দেখবে বন্ধুরা, এখানে একটা পরের অপশানটা আছে। এই ভিডিওটা যদি মেড ফর কিড হয়, ইটস মেড ফর কিড। আর যদি বাচ্চাদের না হয় তাহলে নো, ইট ইজ নট মেড ফর কিড বলে অপশানে তোমাকে সিলেক্ট করে ব্যাকে যেতে হবে। যাওয়ার পরে দেখবেন ব্লু কালারের যে স্কোয়ার বক্স আছে আপলোড শর্টস, এই আপলোড শর্টসে তোমাকে প্রেস করে আপলোড করে দিতে হবে।
সো বন্ধুরা, তোমার ইউটিউব শর্ট ভিডিও ক্রিয়েট করার জন্য তুমি তোমার ফোনটাকে সঠিক জায়গায়, তোমাকে একটা জায়গা স্টেবল করে রাখতে হবে, একটা জায়গা ফিক্স করে রাখতে হবে। ফিক্স করে রাখার পর তোমাকে, যদি তুমি মনে করো টাইমিং অ্যাডজাস্ট করে তোমাকে রেডি হতে একটু সময় লাগবে, সেই অনুযায়ী তুমি তোমার টাইমিং অ্যাডজাস্ট করে দেবে, যেরকম আগেরবারে দেখিয়েছি। ঠিক আছে, দেওয়ার পরে তোমার এখানে লাল যে ডট বলে অপশন আছে, এই লাল ডটে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবে বন্ধুরা, তোমাদের 15 মিনিটের ভিডিওটা চালু হয়ে যাবে। 15 সেকেন্ডের ভিডিও, 15 মিনিট নয়, 15 সেকেন্ডের ভিডিওটা স্টার্ট হয়ে যাবে। এর মধ্যে তুমি তোমার ভিডিও যা ক্রিয়েটিভিটি করার করে নেবে। যদি তোমরা বন্ধুরা আউটডোরে শুটিং করো তাহলে লাইটের কোনো প্রবলেম, ইনডোরে শুটিং করো তাহলে লাইটটা একটু অ্যাডজাস্ট করবে। সো বন্ধুরা দেখো, আমার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। হওয়ার পরে তোমাদের, সো বন্ধুরা আগে যে আমি ইউটিউব শর্ট ভিডিও যে ক্রিয়েট করে রেখেছিলাম, সেই রকম সেম পদ্ধতি এবার তোমাদেরকে চালিয়ে যেতে হবে। আর যদি মনে করো তোমার ভিডিওটা আগে থেকে ভালোভাবে এডিট করে রাখবে, তাহলে তোমাদেরকে বিভিন্ন এডিট অপশান আছে, যেমন কাইন মাস্টার আছে, অ্যাডোব ব্রাশ বলে যে সমস্ত অ্যাপ আছে, সেই অ্যাপসের মাধ্যমে তোমাকে ভিডিওটা আগে ভালোভাবে এডিট করে অপশান করে রাখতে হবে। এডিট করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। করার পর এখান থেকে ডাইরেক্ট আপলোড করে দিতে হবে। যেভাবে তোমাকে আমি দেখিয়েছি সেরকমভাবে তোমাকে আপলোড করে দিতে হবে। আর বন্ধুরা, যদি তোমার ভিডিওতে তোমরা যদি না কোনো শুধু ভয়েস ইউজ করতে চাও, তাহলে তোমাকে ভয়েস ইউজ করার জন্য তোমাকে সুন্দর ভিডিও একটা সিলেক্ট করতে হবে। যেমন ইনভয়েস বলে একটা অ্যাপস আছে, সেই ইনভয়েস থেকে তোমাকে সুন্দর একটা ভিডিও চুজ করে নিতে হবে। নিয়ে তোমার যে ভয়েসটা তুমি দিয়েছো, সেই ভিডিওর উপর যে ভয়েসটা আছে, সেই ভয়েসটা কম্বাইন করে সেটা সেভ করে নিতে হবে। নিয়ে তোমাকে ইউটিউব শর্টস ভিডিওতে আপলোড করতে হবে। সো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা ইউটিউব শর্টস ভিডিও ক্রিয়েট করবে আর সেটা আপলোড করবে। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা তোমাদের ইউটিউব শর্টস ভিডিও বানাবে, বানিয়ে আপলোড করবে, আপলোড করে সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, আমার ইউটিউব চ্যানেল পঞ্চায়েত থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো, যাতে এইরকম ইউটিউব রিলেটেড নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমার কাছে চলে যায়। প্লিজ বন্ধুরা।